এই পৃথিবীতে সেই ব্যক্তি তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকর যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখে না। এই পৃথিবীতে তারাই তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকর যারা তোমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার সাথে অপব্যবহার করে। এই পৃথিবীতে তারাই তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকর যারা তোমার সামনে ভালো মানুষের অভিনয় করে। তারা তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকর। তাই এই সকল মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। এই সকল মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করো। এই সকল মানুষকে অ্যাভয়েড করার চেষ্টা করো। না, এমনটা নয় যে পৃথিবীর সকলে তোমার ক্ষতি চায়, আবার এমনটাও নয় যে পৃথিবীর সকলেই তোমার ভালো চায়। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ থাকবে যারা তোমার বিশ্বাসের মর্যাদা দেবে না। এমনও কিছু মানুষ থাকবে যারা তোমার বন্ধুত্বের সুযোগ নেবে, তোমার সাথে অপব্যবহার করবে। এমনও কিছু মানুষ থাকবে যারা তোমার সামনে ভালো মানুষের অভিনয় করবে, ভালো মানুষের মুখোশ পরিধান করবে। এই সকল মানুষ থেকে, এই সকল ব্যক্তি থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। হ্যাঁ, নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, এরা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি ক্ষতিকর। তোমাকে বলি, শোনো, জীবনে এই 3টি কথা অবশ্যই মনে রেখো। 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। এবং 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। হ্যাঁ, এই পৃথিবীতে সকলে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে না। এই পৃথিবীর সকলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। এই পৃথিবীর সকলে সাহায্য পাওয়ার যোগ্যতা রাখে না। তাই যারা তোমাকে বিশ্বাস করে, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে কখনোই ভুলে যেও না। মনে রেখো, হিংসার এই পৃথিবীতে সামান্য কিছু পাওয়াটাও অনেক ভাগ্যের বিষয়। তাই এদেরকে কখনোই ঠকিও না, কখনোই অসম্মান করো না, কখনোই দূরে ঠেলে দিও না। এবং যারা তোমার সাথে অপব্যবহার করে তাদের কখনোই গায়ে ঘেঁষো না। জানো, এই পৃথিবীতে কিছু মানুষের সমস্যা কোথায়? সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা তারা বোঝে না। তাই তো মিথ্যা অভিনয় করে যায়, তাই তো ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করে। আসলে কি বলতো, এ পৃথিবীর কিছু মানুষ বাস্তব জীবনে 2টি ক্যারেক্টার প্লে করে। 1, যেটা সে নিজে, এবং 2, যেটা অন্যকে দেখানোর চেষ্টা করে, নিজেকে যেমনটা প্রমাণ করার চেষ্টা করে। আর এই সমস্ত মুখোশধারী মানুষ তোমার জন্য ক্ষতিকর। হ্যাঁ, অনেক বেশি ক্ষতিকর। এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো, এদের থেকে একটু দূরত্ব বজায় রাখো। তোমাকে বলি, শোনো, এমনটা নয় যে পৃথিবীর সকলে তোমার কল্যাণ চায়, আবার এমনটাও নয় যে কেউই চায় না। অনেকেই চাই, অনেকেই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চায়। আর এই লিস্টের সব থেকে উপরে যাদের স্থান, তারা তোমার আপনজন, তারা তোমার প্রিয়জন। জানো, অনেক সময় অনেক আপন মানুষই শত্রু হয়ে যায়। অনেক আপন মানুষ শত্রুর মতো বিহেভ করে। অনেক আপন মানুষ হয়তোবা তোমার সফলতাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ভাবছো সেই সময় তুমি কি করবে? সেই সময় তুমি একটা কাজই করবে, এড়িয়ে চলো। এই সমস্ত মানুষদেরকে এড়িয়ে চলো, অ্যাভয়েড করো। মনে রেখো, তুমি যদি জীবনে অ্যাভয়েড করতে শিখে যাও, তাহলে এই পৃথিবীর কোনো কিছুই তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তোমাকে সফল হওয়া থেকে কেউ রুখতে পারবে না। যে সমস্ত পরিবেশ, যে সমস্ত মানুষ তোমাকে তোমার রাস্তা থেকে দূরে রাখে, তোমাকে হিংসা করে, তোমার পিছনে তোমার সমালোচনা করে, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। তাদেরকে অ্যাভয়েড করো, তাদেরকে অ্যাভয়েড করো। মনে রেখো, এই পৃথিবীর সকলে তোমার হাসিতে হাসবে না। তাই অ্যাভয়েড করো যারা তোমার সাথে শত্রুর মতো বিহেভ করে।
অ্যাভয়েড করো, জীবনে সুখী হতে পারবে। হ্যাঁ, জীবনে সুখী হতে পারবে। তোমাকে একটা কথা বলি, জীবনে এই তিনটি জিনিসকে প্রচুর গুরুত্ব দিও: সময়, কথা এবং সুযোগ। হ্যাঁ, সময়, কথা এবং সুযোগ, এই তিনটি জিনিসকে প্রচুর গুরুত্ব দিও। তার কারণ এই তিনটি জিনিস একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। হ্যাঁ, যদি সময় একবার চলে যায় তাহলে কখনো ফিরে আসবে না। যদি কোনো ভুল কথা মুখ থেকে বেরিয়ে যায় সেটা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। জীবনে তুমি সুযোগ পাবে, আর সেই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, সেই সুযোগ যদি মিস হয়ে যায়, তাহলে হয়তোবা জীবনে কোনো সুযোগ আর পাবে না। তাই সুযোগ, কথা এবং সময়, এই তিনটিকে গুরুত্ব দিও, অনেক বেশি গুরুত্ব দিও। মনে রেখো, এই তিনটি জিনিস একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না, হয়তোবা আর কখনো ফিরে আসবে না। তাই গুরুত্ব দাও। এই তিনটি জিনিস কখনো হারিও না: শান্তি, আশা এবং সততা। হ্যাঁ, শান্তি, আশা এবং সততা, এই তিনটি জিনিসকে কখনোই হারিও না, কখনোই হারিও না। এই তিনটি জিনিস থেকে একটু সতর্ক থেকো, একটু সতর্ক থাকার চেষ্টা করো: অহংকার, মিথ্যা এবং হিংসা। মনে রেখো, অহংকার তোমার পতনের কারণ হতে পারে, মিথ্যা তোমার পতনের কারণ হতে পারে, হিংসা তোমার পতনের কারণ হতে পারে। তাই এই তিনটি জিনিস থেকে একটু সাবধান থেকো। কখনো অহংকারী হয়ো না, কখনো মিথ্যার সাহারা নিও না, কখনো হিংসা করো না। এগুলো নেগেটিভ ব্যক্তিদের লক্ষণ। আর নিঃসন্দেহে তোমার মধ্যে পজিটিভিটির কোনো অভাব নেই, বিন্দু মাত্র অভাব নেই। এই তিনটি জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। হ্যাঁ, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। তাই এই তিনটি জিনিসকে আগলে রাখার চেষ্টা করো। জানো, সুখে থাকতে গেলে জীবনে কি করার প্রয়োজন? কিছুই না, মাত্র দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারবে। এই দুইটির যে কোনো একটি পদ্ধতি তোমাকে সুখী হতে, তোমাকে সুখে রাখতে সাহায্য করবে। প্রথমত, হয় পরিস্থিতিকে বদলে দাও, আর না হলে পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। হ্যাঁ, হয় তোমাকে পরিস্থিতিকে বদলে দিতে হবে, আর না হলে পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নিতে হবে। সুখে থাকার জন্যে এই দুটির যে কোনো একটি পথ তুমি ব্যবহার করতে পারো। তুমি অবলম্বনটা অন্য কেউ নয়, নিজেকেই বুঝতে হবে। হ্যাঁ, নিজেকেই বুঝতে হবে। তাই বলে এমনটা নয় যে অপরকে কষ্ট দিতে হবে। না, কাউকে কষ্ট দিও না, কাউকে দুঃখ দিও না। তার কারণ এই পৃথিবীর নীতিটা একটু অন্যরকম। তুমি অপরকে যা দেবে, ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কিন্তু আসবেই। তাই অপরকে যদি কষ্ট দাও, তাহলে হয়তোবা তুমি ভবিষ্যতে সুখী হতে পারবে না। তাই অপরকে কষ্ট দিও না, অপরকে দুঃখ দিও না। অপরকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না, কেউ কখনো ভালো থাকতে পারে না। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়।